আমার মেয়েটা একটু অসুস্থ। এই তিনজনের যেন ফাঁসি হয়। বিচার আমরা কঠোরতম তিনজনেরই বিচার চাই। নাটোর আধুনিক সদর হাসপাতালে শিশু রোগীর মাকে কৌশলে ডেকে নিয়ে ভয়াবহ নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিকিৎসা নিতে আসা এক মা হাসপাতালের ভেতরেই ৩ পরিচ্ছন্নতা কর্মীর হাতে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনাটি ঘটে গত ৭ জুন রাতে। ভুক্তভোগী নারী তার অসুস্থ শিশুকে নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি ছিলেন। অভিযোগ অনুযায়ী হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োজিত সুইপার অমিত ঔষধ আনার কথা বলে তাকে কৌশলে ৬ তলার সিঁড়ি ঘরে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এরপর একই এলাকার আরও ২ সুইপার অনিল ও প্রাঙ্গণ ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও দেখিয়ে ভুক্তভোগী নারীকে ব্ল্যাকমেইল করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী পরে আরও নির্যাতনের ঘটনাও ঘটে। এদিকে শিশুর মা দীর্ঘ সময় না ফেরায় হাসপাতালের শিশু ওয়ার্ডে কান্নাকাটি শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে সিসিটিভি ফুটেজে তাকে ৬ তলার দিকে যেতে দেখা যায়। পরে রাত আনুমানিক ২টার দিকে হাসপাতালের সিঁড়িঘর থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা তৈরি হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। মামলার পরপরই ৩ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গোটা দেশবাসীর কাছে আমি এই বিচার চাচ্ছি, এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। নাটোর থানার ওসি মনসুর রহমান জানান, মামলার ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার শরীফুল হকও ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে ভুক্তভোগী পরিবার এখনও চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অভিযোগ উঠেছে, মামলা তুলে নিতে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন। আমাদের নিরাপদ দেওয়া হয়, বারবার এসে হুমকি দিচ্ছে, বাড়ির পরিশুদ্ধ চলে যাচ্ছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, একটি সেবামূলক প্রতিষ্ঠানের ভেতরে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জটিলতা হয়েছিল। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এখন পুরো ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার কঠোর সংস্কারের দাবি উঠেছে সর্বত্র। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।